মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার রাস্তায় চলতেছেন। হঠাৎ করে বাদ্যযন্ত্রের শব্দ তার কানে চলে আসলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া ছিল, কেমন পরহেজগারি ছিল। ওমরের কি অবস্থা, আমাদের কি অবস্থা একটু মিলাইবেন হাদিসের পরে, হাদিস শোনার পরে মিলাইবেন যে তাদের মধ্যে কি তাকওয়া ছিল। তারা ছিল জান্নাতি, দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কি অবস্থা ছিল আর আপনার আমার অবস্থা কি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনে তাৎক্ষণিক তার আঙ্গুল কানের ভিতরে প্রবেশ করালেন, যাতে করে ওই বাদ্যযন্ত্রের শব্দ তার কানে না পৌঁছায়। ও মুসলমান নবীর উম্মতের দল, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করতেছেন, যাইতেছেন। অনেক দূরে যাওয়ার পর এই নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে নাফি, আওয়াজ কি শোনা যায় কিনা? তখন নাফি বললেন, না, আওয়াজ এখন শোনা যায় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান থেকে আঙ্গুল সরিয়ে ফেললেন। কেমন তাকওয়া ছিল। আর এখন আমরা হেডফোন লাগাইয়া গান শুনি আসি কি নাই? আহা মুসলমান, কোরআন হাদিসের সাথে আমাদের সাথে কোনো ম্যাচিং নেই। ওমর কি করেছেন, আমরা কি করি? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন আল্লাহর রাসূল এই আমলটি করেছেন, যে আমলটি আমি করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলতেছেন, আল্লাহর রাসূল এরকমের গান শোনার পর তিনিও আঙ্গুল দিয়েছিলেন, আমিও ওটা করেছি। ও আমার ভাইরা, এই যে বাদ্যযন্ত্র এগুলি শোনা যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, তোমরা শুনে রাখো, এই উম্মতের মধ্যে কতিপয় কিছু মানুষদেরকে এই জমিনের গর্ভে মিশিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, কিছু লোক, কিছু মানুষকে এই জমিনের গর্ভে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হবে। শুধু তাই নয়, মানুষের চেহারা বিকৃতি করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, শিলা পাথর বৃষ্টি হবে, শিলা পাথর বৃষ্টি হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসলমান নবীর উম্মতের দল, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কখন ঘটবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থাটা কখন ঘটবে? তখন আল্লাহর পয়গম্বর বললেন, এটা ঘটবে ওই সময় যখন সমাজে বাদ্যযন্ত্র গায়িকাদের আনাগোনা বেশি হবে। শুধু তাই নয়, আর মদ্যপান বৃদ্ধি পেতে থাকবে। তখন তোমরা ওয়েট করো, অপেক্ষা করো, এই সমস্ত আযাব তোমাদের নিকট চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা বলছেন? যে বাদ্যযন্ত্র এগুলোতে এখন দেখা যায়, এমন ঠিক কিনা? এই বাদ্যযন্ত্র এবং গায়িকা, নাচনেওয়ালি, তাদেরকে এনে নাচো কি ড্যান্স দেওয়ায়, এই যে বাদ্যযন্ত্র এবং এই গায়িকাদের আনাগোনা হবে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। একজন বক্তা, ইসলামিক বক্তা, একজন নায়েবে রাসূল
নবীর ওয়ারিসদেরকে যে মোহাব্বত না করে নাসনিওয়ালাদের তার চেয়ে বেশি মোহাব্বত করে, আছে কি নাই? কারণ সে তো নাচে, ওটার মধ্যে মজা আছে, ঠিক কি না? নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলেছেন, চেহারা বিকৃতি হয়ে যাবে, চেহারা থাকবে না, চেহারা বিকৃতি হয়ে যাবে, অন্য চেহারা হয়ে যাবে, অন্য চেহারা রূপান্তরিত হয়ে যাবে, আর মদ দিদারছে পান করা শুরু হয়ে যাবে। তখন এই আযাব, এই গজব নাজিল হয়ে যাবে, শিলা বৃষ্টি, পাথর বৃষ্টি হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদের সকলকে যেন বাঁচাইয়া রাখেন। চিল্লায়ে বলুন আমিন। রাগ করছেন? কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কথা মানবেন, সুফল পাবেন। কোরআন হাদিসের কথা আমি ইমাম যদি না মানি, আমি সেই গজবের মধ্যে পড়ে যাব। এই কোরআন হাদিসের বয়ান চলবে কিয়ামতের আগ পর্যন্ত। একটু আপনার আমার মানার ব্যাপার, মানবো কামিয়া, না মানলে সেই শয়তানের কাতারে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জমানায় উম্মতের মধ্যে তাদের চেহারা বিকৃতি করে দেওয়া হবে, বিকৃতি করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদ রিসালাতের সাক্ষ্য কি দিবে না? তারা, আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, তারা তাওহীদের সাক্ষ্য দিবে, রিসালাতের সাক্ষ্য দিবে। তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী বললেন, তবে এই আযাব কেন হবে? আল্লাহর পয়গম্বর বললেন, তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, সব করবে। তাওহীদ বুঝেন? তাওহীদ কাকে বলে? তাওহীদ হচ্ছে আল্লাহ পাকের একাত্মবাদ, বিশ্বাস করা আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আর রিসালাত মানে কি? রিসালাত হলো আল্লাহ পাকের বার্তা, আল্লাহ পাকের কথাগুলি নবীর দ্বারা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে রিসালাত। রিসালাত মানে কি? রিসালাত হচ্ছে আল্লাহ পাকের কথাগুলো নবীর মাধ্যমে সকলের নিকট পৌঁছে দেওয়া। আর তাওহীদ, তাওহীদ হচ্ছে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। তাওহীদ মানে কি? আল্লাহ এক, তার কোনো শরীক নেই। রিসালাত হচ্ছে আল্লাহ পাকের কথাগুলো নবীরা বলছেন না, নবীরা বলছেন, এখন এই আলেমরাও বলতেছে কোরআন হাদিসের কথা, আল্লাহ পাকের কথাগুলো সবার কাছে পৌঁছে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, তবে তাদের এই গজব কেন আসবে? তখন আল্লাহর পয়গম্বর বললেন, গান বাজনা এবং গায়িকাদের অনুষ্ঠান তারা পরিচালনা করত। বলেন নাউজুবিল্লাহ। গান বাজনা এবং গায়িকাদের যে অনুষ্ঠান, এগুলি তারা পরিচালনা করত। এই জন্য তাদের এই চেহারাকে একদম বিকৃতি করে দেওয়া হবে। এটা কিন্তু গজব, আযাব। একটা মানুষের চেহারা বাদ দিয়ে অন্য একটি চেহারায় রূপান্তরিত করবে ওই সমস্ত বান্দা বান্দির যারা এই সমস্ত কাজগুলি করবে।